পথ চলা শুরু করলো তৃণমূল প্রভাবিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল। এই সংগঠনের সভাপতি করা হয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে। এই নতুন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বিধায়ক রানা চট্টোপাধ্যায়, নির্মল মাঝি। সংগঠনের অ্যাডভাইজারি কমিটির সদস্য মন্ত্রী মানস ভূঁইয়া, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, প্রাক্তন তৃণমূল সাংসদ রত্না দে নাগ। তৃণমূল প্রভাবিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংগঠনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিধায়ক খগেন মাহাতো। নতুন সংগঠনে এক্সিকিউটিভ মেম্বার জলপাইগুড়ির সুশান্ত রায়। আমাদের রাজ্যের স্বাস্থ্য যে অনেক পিছিয়ে পড়েছে, অনেক পিছনে আছে, তাকে যে টেনে আনতে হবে, এটা তারই লক্ষণ। এবং আমরা নিশ্চিতভাবেই মনে করি নর্থ বেঙ্গল লবি আজকে সাধারণ মানুষ, সারা রাজ্যের মানুষ চিনে গেছে। তাই নর্থ বেঙ্গল লবি বলে হয়তো আর চালানো যাবে না। এবং আমাদের একই মনে হচ্ছে যে সেই একই জিনিস একই বোতল থেকে অন্য বোতলে ভরার একটা প্রচেষ্টা বলেই মনে হয় এই ধরনের সংগঠন। আমরা একটু অপেক্ষা করছি কবে এই তালিকাতে সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এদের নামটা কবে আসবে, তারা কবে এদের কর্মকর্তা হবে, সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। তখন আরও জিনিসটা পরিষ্কার হবে যে কারা আসলে এই ব্যাপারটা করতে চাইছে। দেখো, এটা কি বার্নিশ চলছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। যার মন্ত্রী মমতা ব্যানার্জি, তার মন্ত্রীতে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজকে রসাতলে গেছে। এই দায় বাংলার মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। আজ আপনার নতুন করে সংগঠন করার প্রয়োজনটা হচ্ছে কেন? তার একটাই কারণ, এই চিকিৎসকদের প্রতিবাদকে আপনি নাটক করে গ্রহণ করেছেন বলে দাবি করেছিলেন, কিন্তু সেদিন যে আপনার নাটক ছিল, সেই নাটক আজকে প্রকাশিত। কারণ প্রতিবাদের প্রচন্ডতা যত কমেছে, আপনার স্বৈরাচারী মানসিকতা তত বেড়েছে। প্রতিবাদের শক্তি যত কমেছে, আপনার স্বৈরাচারী শক্তি তত বৃদ্ধি পেয়েছে। সেই স্বৈরাচারী শক্তিকে আপনি কায়েম রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আপনি আরেকটা পাল্টা সংগঠন করে এই আন্দোলনরত চিকিৎসক যারা আজও প্রতিবাদ করছে, তাদের উপরে পাল্টা চাপ, ভীতি প্রদর্শন এবং নানা রকমের অত্যাচার করার পরিকল্পনা করেছেন এবং মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য আপনি আরেকটা নাটকের অবতারণা করছেন। আমি শুনেছি ডক্টর শশী পাঁজার নেতৃত্বে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল। এ বিষয়ে আমরা দলের তরফে কিছু বলবো না। আমরা যেটুকু শুনেছি, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন স্বাস্থ্য পরিকাঠামোয় করেছেন, তার সমর্থনে সেগুলো যাতে সুফল আরও বেশি মানুষ পান এবং কোনো চক্রান্তকারীরা যাতে সেগুলোকে ডিস্টার্ব করতে না পারেন, সবাই মিলে একজোট হয়ে, শুধু চিকিৎসকরা নন, তার সঙ্গে গোটা স্বাস্থ্য পরিকাঠামোয় যারা আছেন সবকটি শাখা মিশে তারা একটি সংগঠন তৈরি করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক, তবে এর বিস্তারিত আমি বলতে পারবো না।